আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইমাম মাহমুদ এবং তার কাফেলা যারা আছে তারা তাদের মতবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ধরনের মৌজু হাদিসের আশ্রয় নিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের কিতাবের রেফারেন্স দিয়ে থাকে, যে কিতাবগুলোর অস্তিত্ব আমরা আসলে কোথাও পাই না। তো তারা ইমাম মাহমুদের ঐক্যের ডাক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে তারা বিভিন্ন ধরনের হাদিস বর্ণনা করে ইমাম মাহমুদের ব্যাপারে। তো ওই কিতাবটার হাদিস বর্ণনা করে তারা হাওলা দেয় একটা কিতাবটির নাম হচ্ছে আখিরুজ জামানিল মাহদি ফিল আলামা কিয়ামা। এই যে কিতাবটার নাম যেটা বলে, ওই কিতাবের নামটাই ভুল। আর যে কিতাবের নামটাই যদি ভুল হয়ে থাকে, তাহলে কিতাবের ভিতরে যে হাদিসগুলো আছে, তাহলে ওই হাদিসগুলোর অবস্থা কি হতে পারে, এটা একটা ছোট বাচ্চা এবং যাদের সামান্য পরিমাণ বিবেকবোধ আছে তারা বিষয়টা বুঝতে পারবে। তো তারা যে হাদিসগুলা দলিল হিসেবে পেশ করে, যে কিতাবের হাদিসগুলো তারা দলিল হিসেবে পেশ করে, ওই কিতাবটার নাম হচ্ছে আখিরুজ জামানিল মাহদি ফিল আলামা কিয়ামা। এটা সম্পূর্ণ ভুল। তারা যে কিতাবটার নাম বলে থাকে, এই কিতাবটার অর্ধেক আরবি আর অর্ধেক বাংলা, আরবি আর বাংলা সংমিশ্রণে তারা এই নামটা তৈরি করেছে আর কি। তো যাই হোক, এই কিতাবটার নাম হচ্ছে আখিরুজ জামানিল মাহদি ফিল আলামাতি কিয়ামা। এটা হচ্ছে বাংলা এবং আরবি এই দুইটার সংমিশ্রণে এই কিতাবটার নাম দেওয়া হয়েছে, অর্ধেক বাংলা আর অর্ধেক হচ্ছে আরবি। তো আসলে এটা সম্পূর্ণই ভুল। এটা শুদ্ধ শুদ্ধ আরবি নাহু সরফের গ্রামার অনুযায়ী এটা শুদ্ধ এইভাবে হবে, আলামাতুল কিয়ামাতি ফি আখিরিজ জামানিল মাহদি। তখন এটা নাহু গতভাবে এবং সরফগতভাবে ঠিক থাকবে এবং অর্থের দিক থেকেও ঠিক থাকবে। ওখানে আখিরুজ জামান ওনারা উল্লেখ করছে, এটার মধ্যে এখানে আলিফের উপরে কিন্তু একটা মাথা হওয়ার কথা ছিল, এটা কিন্তু ওনারা দেয়নি। দ্বিতীয়ত, আল মাহদি ফিল আলামাতি কিয়ামা, এটা আরবি ব্যাকরণে এটা ভুল রয়েছে। সঠিক হবে আলামাতুল কিয়ামাতি ফি আখিরিজ জামানিল মাহদি। এটা হবে কেন? আল আলামাতু কিয়ামা, একটা মারেফা একটা নাকেরা, এইভাবে হয় না। হয়তো উভয়টা মারেফা হবে, উভয়টা কি হবে, নাকেরা হবে। তাছাড়া এখানে আলামাতুন শব্দ যেটা আছে, এটা ওয়াহেদ হবে না, এটা হবে জমা। তাহলে এখানে আলামাতুন না হয়ে হবে আলামাতুন, এভাবে এটা জমা হবে, কিন্তু তারা আনছে হচ্ছে ওয়াহেদ। তার মানে বোঝা যাচ্ছে কিতাবের নামটাই ভুল। যদি কিতাবের নামটাই যদি ভুল হয়ে থাকে, তাহলে এর ভিতরে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলোর কি অবস্থা হতে পারে, এটার বিচারের দায়ভার আপনাদের কাছে ছেড়ে দিলাম। তো যাই হোক, এই কিতাবটার যদি নাহু সরফ ভাবে আপনি যদি সঠিক নামটা বলতে যান, সঠিক নাম এটা হবে আলামাতুল কিয়ামাতি ফি আখিরিজ জামানিল মাহদি, যার অর্থ হচ্ছে কিয়ামতের নিদর্শন সমূহ এবং শেষ যুগে ইমাম মাহদি। তো এটা হবে তার অর্থ। কিন্তু দর্শক, যদি কিতাবটার এই অবস্থা হয়ে থাকে, তাহলে তাদের হাদিসগুলোর অবস্থা কি, আর যারা এগুলা বর্ণনা করে তাদের অবস্থাটাই কি, এটা আপনাদের কাছে সাধারণ প্রশ্ন হিসাবে ছেড়ে দিলাম।